সুপ্রিয় চাষি ভাই, আমরা আজকে নতুন কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনার এই চাষের অংশ, আপনার কৃষিকাজেরই একটা অংশ, একটা বিষয় যেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আর আমার একটা বদ অভ্যাস বা সদ অভ্যাস, যেটাই বুঝেন, কৃষিতে নতুন কিছু ভালো কিছু যদি আমার নজরে পড়ে, আমার মনে হয় আমি যত দ্রুত সম্ভব আমার আরেকজন কৃষক ভাইয়ের কাছে পৌঁছায় দিব, তাহলে আমার মনে হয় এই প্রযুক্তিটার প্রসার ঘটবে, এই বিষয়টা সবাই জানবে। দেখেন, আমরা একটা জমিতে দাঁড়িয়ে আছি। জমিটা একটা মাচা। এই মাচাটা কিন্তু মূলত এর আগে ছিল কিন্তু পটলের পরে উনি কিন্তু দিয়ে দিছে এই যে আলুর পরে এখন আবার আছে, যদি দেখাই আপনাকে, এই যে দেখেন মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ, এই যে ফলন চলে আসছে। আপনাকে যদি দেখাই, মিষ্টি কুমড়ারও ফলন চলে আসছে। সেই সাথে কিন্তু উনি কিন্তু নিচে দেখেন আমাদের আদা এবং হলুদ, এই দুইটা কিন্তু ছায়ার সবজি। সেখানে কিন্তু উনি আদাও দিয়েছেন, হলুদও দিয়েছেন। এই দিকে দিয়েছেন হলুদ, এই যে যদি দেখাই, এই যে দেখেন দিয়েছে আদা। তাহলে ওনার একই জমিতে কয়টা ফসল হলো আপনি বিবেচনা করেন। ছিল পটলটা নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দিয়ে দিয়েছে মেটে আলু বা গড় আলু, কেউ বলে গজ আলু, আপনারা যে যেই নামে চেনেন, যেটা মাটির নিচে মূল হয়, বাজারে বিক্রি করে, খাইতে অনেক সুস্বাদু, বাজারে অনেক উচ্চ মূল্য। তাহলে প্রথমে ছিল পটল, পরে দিয়েছে হচ্ছে মেটে আলু, তারপরে দিয়েছে মিষ্টি কুমড়া, পাশাপাশি আছে আদা হলুদ। এই যে একটা চাষের প্রক্রিয়া উনি চালু করছে, একই জমিতে 4 থেকে 5টা ফসল। ভাই, উনি যদি পারে, ওনার জমিতে যদি হয়, আপনাকে কি কেউ না করছে? আপনি একটু চেষ্টা করে দেখেন না ভাই। আমার দেশের প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহার আমাদের সৎচিন্তা থেকেই হতে পারে। সেই সাথে আরেকটা আশ্চর্যজনক জিনিস আপনাকে দেখাবো। আমরা অনেকেই আলু দেখেছি, আলুর পাতা দেখেছি, লতা দেখেছি। দেখেন, আজকে আশ্চর্য একটা জিনিস, এই মেটে আলুর ফুল এবং ফল, ফুলটা দেখাইতে পারতেছি না, সরি, এটা কিন্তু ফল। এখান থেকে আমরা কিন্তু রোপণ করলে এখান থেকেও কিন্তু আপনার হতে পারে। তাহলে দেখেন, এখানে কিন্তু একটা নতুন আশ্চর্যজনক জিনিস, আমি যদি একটু দীর্ঘ সময় রাখতে পারি, তাহলে আমার আলুতে কিন্তু ফুল হয়, ফুল থেকে ফল হয়, যে ফল আবার বীজ রূপে আপনি কিন্তু রোপণ করতে পারেন। তাই আশা রাখবো আমাদের এই প্রযুক্তি ধারাবাহিকভাবে প্রসার ঘটবে একমাত্র আপনাদের মাধ্যমে। যদি আপনি জানেন, যত দ্রুত সম্ভব পাশের কৃষক ভাইয়ের কাছে পৌঁছে দিবেন, এ প্রত্যাশাই আমার। ধন্যবাদ।